গুড মর্নিং, হ্যাপি রথযাত্রা। তো জগন্নাথ দেবের জন্য আজকে কিন্তু একটা স্পেশাল জিনিস তৈরি করব, সেটা হচ্ছে ভাপা দই। আমার খুব ইচ্ছা করছিল ঠাকুরকে আজকে এটা খেতে দেব, তাই আমি তৈরি করছি। তা তোমাদের কেমন লাগবে সেটা কিন্তু আমাদের জানিও, আর পুরো জিনিসটা দেখতে থাকো, স্কিপ করো না। আর দেখতেই পাচ্ছ কী কী নিয়েছি, খুব স্মল ইনগ্রিডিয়েন্টস। দই, হাঙ্কার দই, একদম জল ঝরানো। কোচানো আমটা হচ্ছে তোমার গার্নিশিংয়ের জন্য। ওদিকে আমটা হচ্ছে গার্নিশিংয়ের জন্য, আর ওদিকে আরেকটা আম হচ্ছে, সেটা হচ্ছে মিক্সিতে আমি পুরো পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি কর্নডেক্স মিল্ক, আর এক চিমটে একটা জিনিস দেবো, সেটা তোমরা দেখতে থাকো কী দেবো। তো এই হচ্ছে আমার উপকরণ, কিভাবে বানাবো, কিভাবে ঠাকুরকে ভোগ দেব, সেটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তাহলে আমি যাই পরবর্তী নেক্সট পর্যায়ে। এখানে তোমাদের দেখিয়ে দিলাম সব কিছু, চলো তাহলে। এখানে আমি দেখতে পাচ্ছ জল ঝরানো কিন্তু আমি দইটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পুরো একটা বড় সাইজের আম, দিয়ে খুব সুন্দর করে কিন্তু ফেটাতে হবে এটাকে। যেহেতু মিষ্টি জাতীয় জিনিস দই, জানি না কে কতটা কি দেয়, আমি একটু সামান্য 1 কিঞ্চিত নুন দেবো, একটু, ঠিক দেখো, জাস্ট 1 পিঞ্চ নুন দেবো। আর কি দেবো যে জিনিসটা, সেটা হচ্ছে মিল্ক মেড দেব। ব্যাস, এই হচ্ছে আমার উপকরণ। এটাকে ভালো করে এবার ফেটাতে হবে, যাতে কোনো রকম লামস না থাকে। এটা ফেটিয়ে নিয়ে আমি তারপর তোমাদের কাছে আসছি। মানে ভালো করে কিন্তু জিনিসটাকে ফেটাতে হবে, যাতে কোনো রকম মানে দানা না থাকে, বুঝতে পারছো তো? দানা থাকলে কিন্তু এটা যেমন দই যেমন মোলাম হয়, ওরম কিন্তু মোলাম হবে একদম। খুব ভালো করে কিন্তু মসৃণ করে আমি এটাকে স্ট্রেনার দিয়ে আমি ঘুটিয়ে নিচ্ছি পুরো, মানে ফেটিয়ে নিয়ে একদম যেন জিনিসটা ফ্লাফি হয়, কোনো রকম দানা না থাকে। আমি কিন্তু খুব ভালো করে এটাকে একদম মানে মসৃণ করে ফেলেছি, ঘুটিয়ে। হ্যাঁ, তো এইবার এখানে কি করেছি, একটা বাটির মধ্যে আমি একটা গোল করে কাগজ মাপ মতো কেটে নিয়েছি। অনেকে তোমরা বাটার পেপার দিতে পারো, কিন্তু আমার কাছে এখন বাটার পেপারটা নেই বলে আমি তো এই পেপারটা দিয়েই করেছি। তো এইবার এইটার মধ্যে অনেকে তোমার মানে হিট প্রুফ কাচের জিনিসও তোমরা দিতে পারো। তো আমি এবার এই জিনিসটা এইভাবে ঢেলে দেবো এর মধ্যে। দেখো পুরো জিনিসটা কিন্তু আমি এখানে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে কি করবে বলো তো, বাটিটা এরকম ড্যাব করে দেবে, যাতে ভেতরে কোনো লামস না থাকে। অনেক সময় ফাঁকা থাকলে হাওয়া ঢুকে যায়, হ্যাঁ, তো সেটা যেন না হয়। আর এদিকে কি করেছি দেখো, আমি একটা কড়াইতে একটু জল দিয়ে নিয়েছি, দিয়ে ওর মধ্যে একটা ঝিক দিয়ে দিয়েছি, যাতে তোমার ভাপানোটা করা যায়। এর উপর বসিয়ে দেবো। 15 to 20 মিনিটস বাদে খুলে দেখবে যে একটা কাঠি দিয়ে জিনিসটা হয়েছে কি না। এই আমি এবার চাপা দিয়ে দিচ্ছি এটা। আমি না ডবল ঢাকনা দিয়ে দিয়েছি, জানো তো, যাতে ভেপারটা না বেরোয়। এর নিচে আর একটা ঢাকনা আছে, এই দেখো কতটা ফুলে উঠেছে, দেখতে পাচ্ছ? এটা ভাপা তো, ওই জন্যে ভাপে হবে এটা। জল দেয়া আছে, সিমে, একদম সিমে দিয়েছি, ডবল ঢাকনা দিয়ে দিয়েছি একদম। এই দেখো, দাঁড়া দেখাচ্ছি, এই দেখো এর তলায় আর একটা ঢাকনা আছে। ছুরি দিয়ে দেখি যে কত দূরের অবস্থান। আর 10 মিনিটস মতো লাগবে।
পুরো জিনিসটা কী বলো তো, নির্ভর করে তোমার কোয়ান্টিটির উপরে। তোমার যেরকম কোয়ান্টিটি সেরকম কোয়ান্টিটির উপরে টাইমিংটা নির্ভর করে। তো দাঁড়াও, দুটোকে একসঙ্গে তুলে ফেলছি। আমি ডবল প্রোটেকশান দিয়ে দিয়েছি যাতে তোমার খুব ভালোভাবে জিনিসটা ভাপা হয়। দেখে বুঝতে পারছো কতটা বেড়ে গেছে, এতটা উঠে গেছে, দেখতে পাচ্ছ? দেখি এরকম পাতলা ছুরিটা এবার দিয়ে দেখি কতটা ভাপা হয়েছে। দেখো ছুরির গায়ে কিন্তু কিচ্ছু দই বা আম কিচ্ছু লেগেনি, তার মানে জিনিসটা খুব সুন্দরভাবে আমার ভাপা হয়ে গেছে। গলা ভেঙে গেছে, দেখো কথা বলতে পারছি না। যাই হোক, এবার আমি কি করব, এটাকে গ্যাসটা আমি অফ করে দিয়ে ঠিক এইভাবেই চাপা দিয়ে একটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। আমি খুলবো না, কারণ এর মধ্যে একটা গরম তো রয়েছে, তো ওই জন্য এটাকে আমি খুলবো না। ঠিক এইভাবেই চাপা দিয়ে রেখে দেবো। রেখে দিয়ে যখন এটা ঠান্ডা হয়ে যাবে একদম, তখন বাটিটা বের করে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দেওয়ার পরে যখন তোমরা দেখে বুঝতে পারবে বেশ ঠান্ডা হয়ে জমাট বেঁধে গেছে, সেই সময় জাস্ট তারপরে কি করছি না করছি তোমরা দেখতে থাকো, ওয়েট করো। কালকে তো তোমাদের দেখালাম যে আমি ওটা ভাপাচ্ছি, তা ভাপানোর পরে কিন্তু ওটা আমি দেখলে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম গ্যাসটা অফ করে। তারপরে পুরো আমার দইটা যখন ঠান্ডা হয়ে গেছে, একদম জমে গেছে, দেখতে পাচ্ছ? তো তখন কি করেছি, ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে আমি রেখে, আমার নিরামিষ যে ফ্রিজ তাতে আমি রেখে দিয়েছিলাম। আর রেখে দেওয়ার পরে সেটা আমি দেখো বের করেছি, প্রায় দেখে নেবে যে জমাট বেঁধেছে কি না। তো পেপারটা আমি এখন তুলে নিলাম। কি অপূর্বভাবে মানে সুন্দর জমেছে, এটাই বোধহয় ভগবানের লীলা, জানো তো, ভগবানের খেতে ইচ্ছে করেছিল। দেখো কীরকম দেখতে হয়েছে সাজানোর পরে, তোমাদের ভালো লেগেছে? আমি কিন্তু এটা জগন্নাথ দেবকে ভোগ দেবো আজকে, আজকে রথযাত্রা তো। ভাপা ম্যাঙ্গো দই তোমাদের কেমন লাগলো দেখতে বলো, কীরকম দেখতে লেগেছে? আর মিষ্টি দিদির যদি এরকম নিত্য নতুন রান্না যদি তোমাদের দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে। আর তোমরা সবাই রথযাত্রার উৎসব ভালো করে পালন করো, সুন্দর করে বাচ্চাদের হাত ধরে একদম রথ টানো। সুন্দর শুভক্ষণ বিকেলবেলায় সবাই যেন সুন্দরভাবে মহাপ্রভুকে নিয়ে রাস্তায় বেরোতে পারো, এটাই কামনা করি, কারণ আকাশের অবস্থা তো ভালো থাকে না। তো যাই হোক, সবাই রথ উৎসবের সবাইকে জানাই আমি শুভ কামনা, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। সবার যেন দিন ভালো যায়, সবার যেন জীবনটা ভালোভাবে প্রবাহিত হয়, আমারও যেন ভালোভাবে প্রবাহিত হয়, আমার সংসার যেন সমৃদ্ধিতে থাকে, এটা আমারটাও আমি বলবো। ঠিক আছে? তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিরাপদে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। হ্যাপি রথযাত্রা, টাটা।